الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري بران كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাক রব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম এর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম পার্থিব জীবনের শত ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কোরআন মাজিদের মহব্বতকে অন্তরে লালন করবার জন্যে, কোরআন মাজিদের সঙ্গে আমাদের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি করার জন্যে এবং কোরআনের ছায়ায় কিছুক্ষণ সময় দেওয়ার জন্যে আজ শুক্রবার দিবাগত রাত 16 আগস্ট 2024 খ্রিস্টাব্দে কোরআন মাজিদের সাপ্তাহিক এই সেমিনারে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে। এই জন্য হৃদয়ের সত্যকুন ভালোবাসা উজাড় করে দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, আল্লাহ। আমাকে সুস্থ সবল রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। আমাকে রিজিক দেন কে? আল্লাহ তাআলা। কেউ যেটা পারে না সেটা পারেন একমাত্র আল্লাহ তাআলা। ইজ্জত দেওয়ার মালিক, আবার বেইজ্জতি করার মালিক আল্লাহ তাআলা। এই জন্য সকল অবস্থায় একজনের শুকরিয়া আদায় করতে হবে। তিনি কে? আমরা ভালোবাসি একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর কালাম কোরআন মাজিদ কালামুল্লাহ, এটা সৃষ্টি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আছে এই কোরআন সেদিন থেকে আছে। আল্লাহ যতদিন থাকবেন কোরআন ততদিন থাকবে। এই কোরআন মাজিদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে দিন দিন বৃদ্ধি করে দেন, বলেন আমিন। কোরআন মাজিদের সূরা বাকারার 84, 85, 86 আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা দয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদি সম্প্রদায় এর কাছ থেকে কয়েকটি সন্ধি নিয়েছেন। এই সন্ধিগুলো তোমরা পালন করবে এবং ইয়াহুদিদের কাছ থেকে নেয়ার মধ্য দিয়ে এবং সেই বিষয়টি কোরআন মাজিদে উল্লেখ করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জানান দিচ্ছেন এই বিষয়গুলো তোমরাও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আমি তোমাদের কাছ থেকে চুক্তি গ্রহণ করেছি, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা রক্তক্ষরণ করবে না, তোমরা মারামারি কাটাকাটি করবে না, একে অন্যের রক্তপাত করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, হিংসা বশত বিদ্বেষ বশত তোমার অপর ভাইয়ের সঙ্গে এমন আচরণ করবে না, তাকে এতটা হুমকি ধমকি দিবে না যেই কারণে সে ঘর ছাড়তে, বাড়ি ছাড়তে, ভিটা ছাড়তে, এমনকি দেশ ছাড়তে বাধ্য হয়ে যায়। দেশ থেকে তাকে বের করে দেওয়ার মতো কোনো হুমকি ধমকি তাকে দিবে না। বিধানটা কার? আল্লাহ তাআলা। চুক্তি নিয়েছেন কাদের কাছ থেকে? ইয়াহুদীদের কাছ থেকে নিয়েছেন এবং আমাদেরকেও জানিয়ে দিয়ে বলছেন যে তোমরাও এগুলো পালন করবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছ থেকে চুক্তি নিয়েছি, চুক্তি গ্রহণ করেছি, তোমরা তখন স্বীকারোক্তি দিয়েছিলে, ওয়াআনতুম তাশহাদুন, এবং তোমরাই সাক্ষী। তোমাদের স্বীকারোক্তি তখন ছিল যে হ্যাঁ, আমরা এগুলো পালন করব, এগুলো আমাদের পালনীয় বিষয়, তোমরা নিজেরাই সাক্ষী এই কথার। এই চুক্তি তোমরা সেদিন আমার কাছ থেকে নিয়েছিলে। দেখেন, মক্কা বিজয়, ইসলামের বিজয়, যে মক্কা নগরী থেকে নবী মুহাম্মদকে এবং তার দলের যারা ছিল এদেরকে একটা সময় বের করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু বিজয়ী বেশে সেই কয়টি বছর পর, 8টি বছর পর আবার সে মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন। সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে কি পড়ে না বলেন? নবীজি কাবার চত্বরে নামাজ পড়ছেন আর মক্কার কাফের সর্দারগুলো এসে নবীজির মাথায় উটের বাচ্চাদানি দিয়ে রেখেছে। নবী আলাইহিস সালাম নামাজ পড়ছেন, নবীজির গলার তোয়ালে পেঁচিয়ে পেঁচিয়ে মেরে ফেলার উপক্রম করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপরে উঠে ঘোষণা দিচ্ছিলেন যে আমি তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের অপর পার্শ্বে এক শত্রু দল তোমাদেরকে আক্রমণ করতে বসবে, এক্ষুনি আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলেই এক বাক্যে বলেছিলেন, কেন করব না? এই পর্যন্ত তোমার জীবনে আমাদের সঙ্গে কখনো মিথ্যা ইতিহাস নেই,
অবশ্যই আমরা তোমাদেরকে সত্যায়ন করব। তখন নবীজি বলেছেন, আমি তোমাদেরকে একটা কালিমা বলছি, যদি এই কালিমা তোমরা না পড়ো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, তোমরা সকলেই এই কালিমা পাঠ করো। তখন তারা বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা, যে ধ্বংস হও, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে ডেকেছো তুমি? আর কোনো কথা নেই। এই আচরণগুলোর কথা যখন বিজয়ী ভেসে তিনি মক্কায় ফিরেছেন, তখন কি মনে পড়ে কি পড়ে না বলেন? মনে পড়ে। যে আবু সুফিয়ানের প্রোপাগান্ডায়, যার নেতৃত্বে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, যার নেতৃত্বে উহুদের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, একজন দুইজন না, কত মুসলমান শাহাদাতের পেয়ালায় পান চুমুক দিয়েছিল, কত নারী বিধবা হয়েছিল, কত বাচ্চা এতিম হয়েছিল, কত মা সন্তান হারা হয়েছিল। ওই আবু সুফিয়ান এখন আছে কি নেই? সামনে সামনে আছে। অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছিল, যে ইকরিমা হুদাইবিয়ার সন্ধির সময় যার নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে এক প্রোপাগান্ডা চলার উপক্রম হয়েছিল, যুদ্ধ বাঁধাইতে চাইছিল, ওই ইকরিমা এখন সামনে আছে কি নেই? সবাই সামনে আছে, শুধু নির্দেশের বাকি। নির্দেশ করলেই সকলের গর্দান দেহ থেকে আলাদা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, ঘোষণা করেছেন যে তার নিজেকে ঘরে আবদ্ধ রাখবে সে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয় করে কি ঘোষণা করেছেন? যে আবু সুফিয়ানের কল্লা ফেলে দাও, এটা বলেছেন। ইকরিমার মাথাটা শেষ করে দাও, পুরা কোন জায়গায় কি আছে সব ভাঙচুর করে শেষ করে দাও, এটা বলেছেন? কি বলেছেন? যে তার নিজেকে ঘরে আবদ্ধ রাখবে সে নিরাপদ। যে মসজিদে হারামে নিজেকে আবদ্ধ রাখবে সে নিরাপদ। আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম কবুল করেছিলেন। নবী আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন যে আবু সুফিয়ানের ঘরে তার নিজেকে আবদ্ধ রাখবে সেও নিরাপদ। নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন নবী আলাইহিস সালাম। এই জন্য প্রতিশোধে সফলতা আসে না, মাফ করায় কি আসে? সফলতা আসে। নবী আলাইহিস সালাম তখন মাফ করেছেন বলেই তখনকার সময় থেকে মক্কা থেকে এভাবে আরো উৎসারিত হয়েছিল, ইসলামের বিজয়ী নিশান পথ পথ করে উড়েছিল, পুরো বিশ্বকে যেটা আলোকিত করে ফেলেছে। প্রতিশোধ কয়জনের কাছ থেকে নিব? কার কাছ থেকে প্রতিশোধ নিব? আমি যার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছি, যদি আমি বেশি করে ফেলি তাহলে তো আমার কাছ থেকে প্রতিশোধ নেয়ার মতো লোক আছে কি নেই? আছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মক্কা বিজয়ের শিক্ষা আমাদের জীবনে ধারণ করা চাই। কিভাবে নিজেদেরকে সংবরণ করেছেন। যে হিন্দা বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী, যে হিন্দা বিনতে উতবা, উহুদের প্রান্তরে যে শুধুমাত্র এটাই কাজ ছিল যে আমি হামজাকে যদি পাই তার বুক ফেড়ে আমি কলিজা চাবায়া আমার স্বাদ মিটাবো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের চাচা ছিলেন, একান্ত প্রিয়ভাজন ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলা হয়েছিল উহুদের প্রান্তরে। তার নাক কাট কেটে মুসলা বানানো হয়েছিল, তাকে অঙ্গ বিকৃতি করে ফেলা হয়েছিল। হিন্দা তাকে দেখতে দেরি ছুরি নিয়ে তার বুকটা ফাড়ল, কলিজা বের করলো, মুখে মধ্যে চাবায়া চাবায়া সে তার নিজের চাহিদা, নিজের ক্রোধ সে মিটাইছিল। ওই হিন্দা এখন কার সামনে? বিশ্বনবীর সামনে। নবীজি কটু কথা বলেন নাই, কিছুই বলেন নাই। হিন্দা আসছে বায়াত হওয়ার জন্য। নবী আলাইহিস সালাম তো আওয়াজ শুনে বুঝে ফেলছেন এটা কে? আবু সুফিয়ানের স্ত্রী, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলিজা চাবাইছিল, এই সেই হিন্দা। প্রতিশোধ নিতে পারতেন কিনা বলেন? কি বলেন? প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন, বরং বলেছেন আল ইয়াউমা ইয়াউমাল মারহামা, আল ইয়াউম ইয়াউমুল মারহামা,
আল-ইয়াউম ইউইজ্জুল্লাহু তাআলা কুরাইশান ওয়া ইয়াযযিমুল্লাহুল কাবা। নবীজি সাধারণভাবে ঘোষণা করেছেন, আজকে হলো ক্ষমার দিন, আজকে আল্লাহ কুরাইশদেরকে ইজ্জত দিয়েছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ কাবাকে মর্যাদাবান করেছে। কারণ কাবায় এতদিন যত মূর্তি ছিল, আজকে সেই মূর্তিগুলো সব বের করে ফেলা হয়েছে। আজকে কাবা পবিত্র করা হয়েছে। আজকে কাবার প্রাঙ্গণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে মুখরিত হচ্ছে। নবীজি আমভাবে ঘোষণা করে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। কুরাইশ সম্প্রদায়, তোমাদের প্রত্যেকের মনে কি কি দানা বাঁধছে আমি জানি। তোমরা আমার সেই মক্কার জীবনের 13টি বছরের কথা মনে করে করে আজকে তোমরা চিন্তা করতেছো, না জানি মুহাম্মদ আজকে আমাদের সঙ্গে কি করে, না জানি মুহাম্মদ আজকে আমাদের ঘর বাড়ি সব পুড়ে ফেলে, না জানি মুহাম্মদ আজকে আমাদের যুবকগুলোর গর্দানকে ছিঁড়ে ফেলে, জানি না সব বিতে আতঙ্ক হয়ে আছো তোমরা। নবী আলাইহিস সালাম স্পষ্ট অক্ষরে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। না না, আজকে কোনো প্রতিশোধ নাই, আজকে কোনো ক্ষোভ প্রকাশ করা নাই। আল ইয়াউমা ইয়াউমাল মারহামা। আজকে হচ্ছে কিসের দিন? ক্ষমার দিন, দয়ার দিন, দয়া প্রদর্শন করার দিন। অনুগ্রহ, অনুকম্পা কিভাবে ছড়িয়ে দিতে হয় ওটা শেখানোর দিন আজকে। এই জন্য মুক্তিতেই অন্যকে ক্ষমা করা দেওয়ার মধ্যেই সফলতা। আমি কতটুকু ক্ষমা করতে পারছি এটা দেখার বিষয়, আর কিছু না। নবী আলাইহিস সালামের এই বিজয় থেকে, মক্কা বিজয় থেকে আমাদের জীবনে শিক্ষার উপকরণ আছে না নাই? উপকরণ আছে। কিভাবে তিনি নিজেকে সংবরণ করেছেন, কিভাবে তিনি নিজেকে এভাবে গড়ে তুলেছেন, কিভাবে ক্ষমার নির্দেশ তিনি নিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি নিয়েছেন, লা তাসফিকুনা দিমাআকুম। জমিনে রক্তক্ষরণ করবে না, খুনাখুনি করবে না, মারামারি কাটাকাটি হানাহানি করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম। তোমাদের নিজেদের ভাইদের সঙ্গে এমন আচরণ করবে না যে আচরণ করার কারণে সে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, বরং তার সঙ্গে সুন্দর আচরণ করো যাতে সে ইসলামের দিকে, দ্বীনের দিকে চলে আসতে পারে। তোমরা স্বীকারোক্তি দিয়েছ এবং তোমরাই এর সাক্ষী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে কীর্তিকাণ্ড এর বর্ণনা দিচ্ছেন। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো আমার সঙ্গে স্বীকারোক্তি দেওয়ার পরেও, আমার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরেও তোমরা তো এমন করেছিলে যে তোমরা তোমাদের স্বজাতীয় ভাইদেরকে হত্যা করেছিলে। তাকতুলুনা আনফুসাকুম, তোমাদের স্বগোত্রীয় ভাইদেরকে তোমরা মেরে ফেলেছিলে। ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের একটি দলকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলে। তোমরা সেই জাতি। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। মদিনায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল, তখন মদিনায় 4টি গোত্র ছিল, আউস, খাজরাজ। এরা ছিল পৌত্তলিক, মূর্তি পূজক ছিল, মূর্তি পূজা করত। আরেক পাশে হচ্ছে বনু কুরাইজা, বনু নাজির। এরা ছিল ইহুদি গোত্র। এদের মধ্যে মিত্র গোষ্ঠী ছিল, যেমন আউস গোত্র বনু কুরাইজার সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ ছিল। তার মানে হচ্ছে যে আউস গোত্রের কখনো কোনো প্রয়োজনে সহায়তার দরকার হয়, তাহলে বনু কুরাইজা আউস গোত্রকে কি করবে? সহায়তা করবে। খাজরাজ গোত্রের সঙ্গে বনু নাজিরের সঙ্গে আবার মৈত্রী চুক্তি ছিল। যদি খাজরাজ গোত্র কোনো কারণে কোনো বিপদে পড়ে যায়, সংকটে পড়ে যায়, তাহলে বনু নাজির খাজরাজকে সহায়তা করবে যাতে করে সে বিপদ থেকে উদ্ধার হতে পারে। তো যখন আউস আর খাজরাজের সঙ্গে যুদ্ধ বাঁধত,
যুদ্ধ বেঁধে যেত, তখন আউস গোত্র কাকে সহায়তা করত? না, বনু কুরাইজা কাকে সহায়তা করত? আউস গোত্রকে। কাদের বিরুদ্ধে? খাজরাজ গোত্রের বিরুদ্ধে। আর খাজরাজ গোত্রকে সহায়তা করত কে? বনু নাজির। নাজির গোত্র এসে খাজরাজের পক্ষে আউসের বিরুদ্ধে সহায়তা করত। এতে করে আউস এবং খাজরাজ গোত্রের এই যুদ্ধের কারণে, পারস্পরিক যুদ্ধের কারণে বনু কুরাইজা বনু নাজিরের মধ্যেও এভাবে যুদ্ধ লেগে থাকত। ফলে তারা যখন বনু কুরাইজা যখন আউসকে সহায়তা করতে এগিয়ে আসতো, তখন যুদ্ধের মধ্যে বনু নাজিরের কিছু লোক বন্দী হয়ে যেত। আবার একইভাবে বনু নাজিরের হাতে বনু কুরাইজার কিছু লোক বন্দী হয়ে যেত। কারণ কি ছিল? যেহেতু আউসের সঙ্গে মিত্রতা চুক্তি আছে বনু কুরাইজার, এই জন্য। এই কারণে এমন হতো যে যদি কখনো বন্দী হয়ে যেত, তখন বনু নাজির বনু কুরাইজা দুইটাই তো ইয়াহুদি গোত্র। যেমন বনু কুরাইজার কোনো লোক যদি বনু নাজিরের হাতে বন্দী হয়ে যেত, তাহলে অথবা বনু নাজিরের কোনো লোক যদি বনু কুরাইজার হাতে কিংবা আউসের হাতে বন্দী হয়ে যেত, তাহলে উভয় দল একত্র হইয়া আউসের কাছ থেকে স্বীয় গোত্রের লোককে ছাড়াই নিয়ে আসত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি আমার নির্দেশ ছিল তিনটা। কয়টা? যে একে অন্যকে হত্যা করবে না, মারামারি খুনাখুনি এগুলো করবে না। 2 নম্বর নির্দেশ বা 2 নম্বর চুক্তি ছিল যে তোমাদের স্বগোত্রীয় ভাইদের সঙ্গে এমনভাবে এমন আচরণ করবে না, তাকে এমন হুমকি ধমকি দিবে না যেই কারণে সে দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়। 3 নম্বর সন্ধি চুক্তি ছিল যে তোমাদের যদি কোনো ভাই কোনো বন্ধু কারো হাতে বন্দী হয়ে যায়, সে যদি গ্রেফতার হয়ে যায়, তখন তোমরা সকলে মিলে তাকে মুক্তি দেওয়ার, মুক্ত করে আনার চেষ্টা করবে। তোরা প্রথম 2টা কাজ করতো না। তাকতুলুনা আনফুসাকুম, কারণ যেহেতু আউসের সঙ্গে বনু কুরাইজার সম্পর্ক, আউসের সঙ্গে কার সম্পর্ক? বনু কুরাইজার সম্পর্ক। খাজরাজের সঙ্গে বনু নাজিরের সম্পর্ক। এজন্য আউস খাজরাজ যুদ্ধ বাজলে ইয়াহুদি 2টা গোত্র কি করে যেত? ওই 2 পক্ষের সাথে পক্ষাবলম্বন করে তারাও যুদ্ধ বেজে যেত। তখন তাদের মধ্যে রক্তক্ষরণ হইতো, মারামারি খুনাখুনি ঘটে যেত। আবার ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিকুম, এর ফলে তাদের এক দলকে আরেক দল দেশান্তর করতেও বাধ্য হইত। কিন্তু যখনই যুদ্ধের মধ্যে বনু কুরাইজা বা বনু নাজিরের ইয়াহুদি এই 2টি দলের কোনো লোক বন্দী হয়ে যেত, তখন সবাই মিলে একত্র হয়ে ওই লোককে কি করত? ছাড়াই নিয়ে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথম 2টা মানার কোনো খবর নাই, 3 নম্বরটা নিয়ে লাফালাফি করতেছো। তোমাদেরকে বলেছিলাম যুদ্ধ করতে না, বলেছিলাম মারামারি হানাহানি কাটাকাটি করতে না, বলেছিলাম যে তোমাদের ভাইদেরকে দেশ ছাড়া করতে না। এই 2টাকে তো কোনোভাবেই পালন করতেছো না। 3 নম্বর যেটা আছে, কয় নম্বরটা? 3 নম্বরটা গিয়ে খুব ভালো করে পালন করতেছো। তোমাদের গোত্রের কোনো লোক যদি বন্দী হয়ে যায়, সবাই মিলে একত্র হয়ে ওই বন্দীকে মুক্তি করে নিয়ে আসো। এটা কেমন কথা হইল? কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, ছেড়ে দাও। কিতাব কি পুরা মানতে হবে না কিছু মানলেও চলবে? কি বলেন? কিতাবের পুরোটা মানতে হবে না কিছু মানলেও চলবে? আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। বলেছেন সুদ খেও না, এটা মানা যাবে? ব্যাপারটা কেমন? সুদ খাওয়াও যাবে না। আল্লাহ বলেছেন মানুষকে ধোঁকা দিও না, ধোঁকা দেয়া যাবে? কি বলেন, ধোঁকা দেয়া যাবে? রাসূল তো বলেন যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়, সে আরেকজনের। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো বিজাতীয় কৃষ্টি কালচার অবলম্বন করে
সাদৃশ্য অবলম্বন করে সে ওদের দলভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একে অন্যকে হত্যা করবে না, মারামারি হানাহানি কাটাকাটি করবে না, কিন্তু তোমরা এটা শোনো নাই, বরং তোমরা মারামারি করেছো, হানাহানি করেছো, কাটাকাটি করেছো। তোমাদেরকে বলেছিলাম তোমরা তোমাদের গোত্রীয় ভাইদেরকে দেশ ছাড়া করবে না, কিন্তু এরপরেও তোমরা ওয়াতুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের একটি দলকে দেশ ছাড়া করেছিলে তোমরা। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়ের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে, সীমালঙ্ঘনের ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করেছিলে। কিন্তু ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, তোমাদেরকে বলা হয়েছিল তোমরা দেশ ছাড়া করবে না, যদি কোনো কারণে কেউ দেশ ছাড়া হয়ে যায় তাহলে তাকে মুক্ত করার ব্যবস্থা করবে। তো ওয়াইয়াতুকুম উসারা, যখন তোমাদের কেউ বন্দী হয়ে যায় তখন তোমরা তুফাদুহুম, তাকে তোমরা মুক্তিপণ দিয়ে মুক্ত করার ব্যবস্থা করো। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে তো দেশ ছাড়া করাই হারাম ছিল। কি বলেন? তাকে দেশ থেকে বের হতে হয়, দেশ ছাড়তে বাধ্য হয়, এমন কোনো কাজ করাই তো কি ছিল তোমাদের উপরে? হারাম ছিল, নিষেধ ছিল এটা। তো সেটাকে পালন না করে দেশ ছাড়া খুব ভালো করে অথবা সে যদি বন্দী হয় এটার কাজগুলো করে, তোমরা এখন বন্দী হওয়ার পরে একত্রে কি করতেছো? সবাই মিলে বন্দীকে মুক্ত করে আনতেছে। তো বাকি দুইটা কোথায়? এরপর আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও? ব্যাপারটা কি তাই? এই কিতাবের মধ্যে যেগুলো খুব ভালো লাগে সেগুলো করতে পারো, আর যেগুলো ভালো মনে হয় না সেগুলো আর করতে পারো না। এটা কেমন কথা হলো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা শাস্তি দিবেন। কয়টা? দুই শাস্তি তাকে দিবেন। একটা তো হচ্ছে পার্থিব জীবনে লাঞ্ছনা গঞ্জনার এক জীবন তাকে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সে দুনিয়ায় বেঁচে থাকবে, মাথা তুলে কথা বলতে পারবে না। সে দুনিয়ায় বেঁচে থাকবে, লাঞ্ছনার ছাপ তার চেহারায়, তার চালচলনে দিয়ে দেওয়া হবে। ইহুদি সম্প্রদায় এই কাজটা করেছিল, তার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লাঞ্ছনার ছাপ দিয়ে দিয়েছে। যে ইহুদি জাতি মদিনার প্রাচীন অধিবাসী ছিল, তাদের যে বনু কুরাইজা নবী আলাইহিস সালামের সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছিল যে কখনোই মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে বা মদিনায় যারা বসবাস করছে এদের বিরুদ্ধে কখনোই কোনো প্রোপাগান্ডা করা চলবে না। বনু কুরাইজা এই সন্ধি চুক্তিকে ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাইতে আরম্ভ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু কুরাইজাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন। লাঞ্ছনার ছাপ আছে কি নাই? আছে। বনু নাজির তাও মুসলমানদের বিরোধিতা করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অমান্য করেছিল। এই জন্য তাদেরকে সিরিয়ায় নির্বাসন দিয়ে দেওয়া হয়েছে যে না, আর মদিনায় থাকার অধিকার তোমাদের নেই। وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এদেরকে কঠিন শাস্তির দিকে, কঠিন আযাবের দিকে ফিরিয়ে নেওয়া হবে। কারণ দুনিয়ায়ও শাস্তি, পরকালেও শাস্তি। وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ,
আল্লাহ বলেন, তোমরা যা করছো ওই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে অনবহিত মনে করবে না। কিন্তু আমি তো মনে করছি যে রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি, কেউ দেখে নাই। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যখন থাকে না তখন আমার সঙ্গে থাকে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যখন নিজেকে এইভাবে চিন্তা করা যায় যে না, আমি একা নই, আমার সঙ্গে একজন আছে, তিনি কে? আমাকে কেউ দেখছে না, একজন দেখছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ বিভিন্ন জায়গায় এই মাইন্ডসকে সেট আপ করতে চেয়েছেন আমাদের মধ্যে। ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা গাফিল নন। তোমরা যা দেখো সে বিষয়ে আল্লাহ তাআলা গাফিল নন। তোমরা যা বলো সে বিষয়ে আল্লাহ তাআলা অনবহিত নন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। এই জন্য তিনি বলেছেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, যে অন্তরের কথাটা এখনো মুখ ফসকে বের হয় নাই, মুখ ফুটে বের হয় নাই। এই মুখ ফুটে বের না হওয়ার আগে অন্তরে যে কথাটা আছে সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। আজকের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়ের কাছে তিনটা বিষয় চুক্তি নিয়েছেন, যে মারামারি, হানাহানি, কাটাকাটি করবে না। ভাইদেরকে, তোমাদের যারা গোত্রীয় ভাই, এদের সঙ্গে যেন তারা দেশ ছাড়তে বাধ্য হয়ে যায়। এরপর হচ্ছে, যদি কখনো কেউ আটক হয় তাহলে তোমরা পরস্পর একত্র হয়ে ওই বন্দিকে মুক্ত করে আনবে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়ের এই বিষয়টি উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে সবক দিচ্ছেন যে না, তোমাদের মধ্যেও সম্প্রীতিবোধ, একাত্মবোধ দরকার আছে কি নাই? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়গুলো খেয়াল করবার তৌফিক দান করেন। বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا